সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে স্কুল এসআই। তো আশা করি আপনারা জানেন অনেক বছর ধরে কিন্তু স্কুল এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না। তো অনেক দিন হয়ে গেল, কোনো রকম নোটিফিকেশনের আপডেট নেই। বর্তমান আপডেট কী রয়েছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, স্কুল এসআই, তো আশা করি আপনারা জানেন স্কুল এসআই রিক্রুটমেন্ট নোটিফিকেশন পিএসসির অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হবে। পিএসসি কিন্তু ইনডাইরেক্ট নোটিফিকেশন মোটামুটি 11খানার উপর কিন্তু প্রকাশিত করেছে। এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করেনি, কারণ একটাই, ওবিসি বাংলা। আপনারা অনেক শিখতে পাচ্ছেন, ডায় নাম্বার রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। তো এটা কিন্তু মেন কেস। ডায় নাম্বার এখানে দেওয়া রয়েছে, তারপর এখানে কেস নাম্বার রয়েছে, সিএর নাম্বার রয়েছে, প্রেজেন্ট লাস্ট লিস্টেড। তো 1/9/25 হিয়ারিং ডেট রাখা হয়েছিল। তো যদিও নট টেকেন আপ নট টুডে, 1/9/25 কোনো রকম কোর্টে মামলাটি উঠেনি। তো অনারেবল চিফ জাস্টিস স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন, তারপর টেন্টেটিভ বর্তমানে এখন ডেট রাখা হয়েছে 9/10/25। একদিন পরেই কিন্তু মামলাটির শুনানি রয়েছে, কম্পিউটার জেনারেটেড ডেট রাখা হয়েছে। এই দিন শুনানি হবে কি না সেটাও কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই, হতে পারে নাও হতে পারে। আশা করি আপনারা জানেন যে বর্তমানে এখন সুপ্রিম কোর্ট যা ঢিলিমি দিয়েছে ওবিসি ম্যাটার নিয়ে, রাজ্য সরকার তো অলরেডি ঢিলিমি দিয়ে আসছেন, তো এখন কিন্তু কোর্টও ঢিলিমি দিয়েছেন প্রচুরভাবে। যদিও বন্ধুরা, সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে এই যে 140 সম্প্রদায় ওবিসি লিস্ট এবং এই যে নতুন করে যে 100 পয়েন্ট রোস্টার তৈরি করা হয়েছিল, তো সেই অনুযায়ী রিক্রুটমেন্ট প্রসেস এবং আদার্স নোটিফিকেশন অ্যাকচুয়ালি সম্পূর্ণ রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারবে, কন্টিনিউ করতে পারবে রাজ্য সরকার, সেটা কিন্তু পরিষ্কার। তো সেই মতো বন্ধুরা, রাজ্যে কিন্তু রিক্রুটমেন্ট এক্সামিনেশন ডেট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্টও কিন্তু প্রকাশিত করেছে। তো বর্তমানে পিএসসি বসে রয়েছে, যদিও পিএসসিও বসে নেই, পিএসসি কিন্তু এক্সামিনেশন প্লাস রেজাল্টও প্রকাশিত করছে, শুধুমাত্র রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করছে না। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে অক্টোবরের পর, ঠিক আছে, অ্যাকচুয়ালি এই মাসের পর থেকে কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারে পিএসসি। তো কতটা সঠিক আপডেট সেটাই হচ্ছে ব্যাপার। তো একটা আপডেট রয়েছে, একটা সূত্র মারফত খবর যে পাওয়া যাচ্ছে যে মোটামুটি এই মাসের পর থেকে কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারে কমিশন। সেই মতো বন্ধুরা, স্কুল এসআই আশা করি আপনারা জানেন। তো স্কুল এসআই কিন্তু প্রচুর শূন্যপদ খালি, স্কুল পরিদর্শক ও এডিআই এর বহুপদ ফাঁকা, সার্কেল অফিসে কাজ সামলান শিক্ষকরা। তো কয়েকদিন আগে কিন্তু এই আপডেটটি প্রকাশিত হয়েছে, এটা কিন্তু পেপার কাটিং, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো স্কুল শিক্ষকদের বুথ লেভেল অফিসারের ডিউটি দেওয়া নিয়ে নানা বিতর্ক, আইন লড়াই চলছে। তবে স্কুল সার্কেলের অফিসে কর্মী আধিকারিকের সংকটে শিক্ষকদের গিয়ে ডিউটি দেওয়া পুরনো রীতি, বহু সার্কেল অফিসে চলে শিক্ষকদের জন্যই। অনেক সময় গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের দায়িত্ব তাদের পালন করতে হয়, তবে এর ফলে শিক্ষকের খামতি হয়। তাই এই ব্যবস্থার অবসান ঘটিয়ে দ্রুত কর্মী নিয়োগ চাইছেন এসআই এবং ডিআইরা। স্কুলের শিক্ষাকর্মী নিয়োগের বিধি প্রকাশিত হওয়ার পরে এই দাবি আরও জোরালো হয়েছে। তো এখানে শূন্যপদের ডিটেলস কিছু দেওয়া রয়েছে, কেমন শূন্যপদ পড়ে রয়েছে। সূত্রের খবর অনুযায়ী বিভিন্ন সার্কেলে মোট 51টি স্কুল পরিদর্শকের এসআই শূন্যপদ রয়েছে বিকাশ ভবন এবং জেলা অফিসগুলিতে। এই শূন্যপদের সংখ্যা প্রায় 250। এসআই বা অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুলস পদটিও খুব গুরুত্বপূর্ণ। সারা রাজ্যে 950টি পদের মধ্যে 474টি জেলা স্কুল পরিদর্শক এবং সহকারী জেলা স্কুল পরিদর্শক ডিআই এবং এডিআই পদ ফাঁকা রয়েছে 43টি। এ তো গেল আধিকারিক স্তরে শূন্যপদের খতিয়ান। সার্কেল অফিসগুলিতে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে প্রায় 95% শূন্যপদে বহুদিন পূরণ হয়নি। তা আসলে বন্ধুরা, গ্রুপ সি গ্রুপ ডি প্রচুর শূন্যপদ খালি রয়েছে, প্রচুর। তো পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির বক্তব্য, এই বিপুল শূন্যপদের জন্য ব্যাপক সমস্যা পড়েছেন কর্মী আধিকারিকরা। শিক্ষকদের নিয়ে কাজ সামলে নেওয়া কোনো সমস্যার সমাধান হতে পারে না। প্রসঙ্গত এই পদগুলি পূরণ হয় স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির মাধ্যমে। দীর্ঘদিন ধরে তার থমকে থাকায় পরিস্থিতি এখানে এসে পৌঁছায়। শিক্ষকদের শূন্যপদের হিসাব তৈরি, বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণ, নজরদারি, বড় পরীক্ষা পরিচালনা সহ স্কুলের দৈনন্দিন কাজকর্মেও সার্কেল অফিস থেকে ডিআই অফিসে ভূমিকা থাকে। তো এই আর্টিকেলটি কিন্তু কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে, আশা করি এই খবরটি আপনারা হয়তো অনেকেই পড়েছেন। চ্যানেলেও কিন্তু কিছুদিন আগে আপডেট দেওয়া হয়েছিল, এই পেপার কাটিংটি নিয়ে আলোচনা করা হয়েছিল। তো বন্ধুরা, একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই, আর কিন্তু বেশি দিন সময় নেই। তো এই বছর হয়তো নাও হতে পারে, নেক্সট ইয়ারে কিন্তু স্কুল এসআই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটা কিন্তু অনেকটাই ভালো খবর রয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য।
তো ওবিসি অনেকটাই কিন্তু ডিপেন্ড করবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, ঠিক আছে। তো ওবিসি প্রভাব পড়ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশনে, যদিও পিএসসি তরফ থেকে বলা হয়েছে, আশা করি আপনারা জানেন। যতদিন পর্যন্ত ওবিসির ফাইনাল জাজমেন্ট না আসছে ততদিন পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে না কমিশন। তো যদি সিগন্যাল উপর থেকে পেয়ে যায় কমিশন, অবশ্যই কমিশন বসে থাকবেন আশা করা যায়। রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং আদার্স প্রসেস কিন্তু কমপ্লিট করবেন কমিশন আশা করা যায়।